আহমেদাবাদে বিমান দুর্ঘটনার জের। কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকায় কড়াকড়ি। এবার থেকে ফ্লাইং পাথে বিমানবন্দরের 20 কিলোমিটারের মধ্যে বহুতল হবে নির্দিষ্ট উচ্চতার। এর জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি মাস্ট। একথা জানিয়ে বিমানবন্দর সংলগ্ন 4টি পুরসভাকে নোটিশ দিয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। 12 জুন আহমেদাবাদে বিমান বিপর্যয়। টেক অফের পরেই ধাক্কা মারে এয়ারপোর্টের কাছেই একটি বহুতলে বিজে মেডিকেল কলেজের হোস্টেলে। মর্মান্তিক এই দুর্ঘটনার পর বিমানবন্দর লাগোয়া এলাকায় কড়াকড়ি। এ নিয়ে কলকাতা বিমানবন্দর লাগোয়া 4টি পুরসভাকে নোটিশ দিয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। তাতে বলা হয়েছে, ফ্লাইং পাথে বিমানবন্দরের 20 কিলোমিটারের মধ্যে বহুতল নির্মাণ করতে বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এর আগে 10 কিলোমিটারের মধ্যে বহুতল নির্মাণ করতে হলে এই অনুমতি নিতে হতো। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার নোটিশে বলা হয়েছে, কলকাতা বিমানবন্দরের কাছেই মধ্যমগ্রাম পুরসভার 26, 27 এবং 28 নম্বর ওয়ার্ড, এইসব এলাকায় দোতলার থেকে উঁচু বিল্ডিং করা যাবে না। খুব কাছে নয়, কিন্তু বিমানবন্দরের 20 কিলোমিটারের মধ্যে পড়ে এমন এলাকাতেও নির্দিষ্ট উচ্চতার মধ্যে বহুতল করতে হবে। ফ্লাইং পাথে পড়ায় নিউ ব্যারাকপুরের ফতেহ শাহ খালের কাছে বহুতল নির্মাণে বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। বিমানবন্দর কর্তৃপক্ষ সবুজ সংকেত দিলে তবেই সংশ্লিষ্ট পুরসভা ছাড়পত্র দিতে পারবে। নিউ ব্যারাকপুর, বিধাননগর, উত্তর দমদম এবং মধ্যমগ্রাম পুরসভাকে নোটিশ দিয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। এয়ারপোর্ট অথরিটি থেকে পুরোটা দেখা হয়েছে, ওরা ইনভেস্টিগেশনে এসেছিল, বিভিন্ন জায়গা দেখেছে, চিঠি এসছে যে 20 কিলোমিটার্সের মধ্যে যে বাড়িঘর হবে নির্মাণ, সেক্ষেত্রে এয়ারপোর্ট অথরিটির এনওসি নিতে হবে। যদিও মধ্যমগ্রাম পুরসভায় এনওসি ছাড়া কিন্তু প্ল্যান দেয়া হয় না। 10 কিলোমিটার্সের মধ্যে কোনো ধরনের কিছু করতে গেলে এয়ারপোর্ট অথরিটির কনকারেন্স নিতে হবে। সেটা ওরা এক্সটেন্ড করে 20 কিলোমিটারে যাচ্ছে। সেগুলো আগে দেখানি কেন? এয়ারপোর্ট অথরিটি যখন সামনে হয়েছে সেগুলো তো তাদেরও দেখা উচিত ছিল। তাদের তো পারমিশন লাগে। হাই রাইজ করতে গেলে আমি তো জানি এয়ারপোর্ট অথরিটির পারমিশন নেই। এয়ারপোর্ট অথরিটি দেখেনি কেন? এখন এই কথাগুলো বলছে। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। এয়ার ইন্ডিয়াকে হুঁশিয়ারি ডিজিসিএর। প্রয়োজনীয় পরীক্ষা ছাড়াই ওড়ে 3টি এয়ারবাস। আপৎকালীন যন্ত্রের পরীক্ষাতে দেরি এয়ার ইন্ডিয়ার। সুরক্ষা যন্ত্রের প্রয়োজনীয় পরীক্ষা ছাড়াই উড়ান। একাধিক বিমানের রেজিস্ট্রেশন মেয়াদ উত্তীর্ণ। এয়ার ইন্ডিয়াকে হুঁশিয়ারি নিয়ামক সংস্থা ডিজিসিএর। প্রয়োজনীয় পরীক্ষা ছাড়াই ওড়ে 3টি এয়ারবাস। আপৎকালীন যন্ত্রের পরীক্ষাতেও দেরি এয়ার ইন্ডিয়ার। সুরক্ষা যন্ত্রের প্রয়োজনীয় পরীক্ষা ছাড়াই উড়ান। একাধিক বিমানের রেজিস্ট্রেশন মেয়াদ উত্তীর্ণ। এয়ার ইন্ডিয়াকে হুঁশিয়ারি নিয়ামক সংস্থা ডিজিসিএর। ত্রুটিহীন AI-171 বিমান। বিবৃতি দিয়ে দাবি এয়ার ইন্ডিয়ার সিইওর। AI-171 বিমানের শেষ স্বাস্থ্য পরীক্ষা 2023-এ। এবছরের ডিসেম্বরে ফের স্বাস্থ্য পরীক্ষার কথা ছিল। ডান দিকের ইঞ্জিনে বড়সড় মেরামতি মার্চের 2025-এ। বাঁ দিকের ইঞ্জিন এপ্রিল 2025-এ মেরামতি। বিমানের নিয়মিত চেকিংয়ে ত্রুটি ধরা পড়েনি। ডিজিসিএর নির্দেশে এয়ার ইন্ডিয়ার বোয়িংয়ের স্বাস্থ্য পরীক্ষা। 33টি বোয়িংয়ের মধ্যে 26টির বিমান স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ। দাবি এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসনের। মৃতদের প্রতি শোক জ্ঞাপন এয়ার ইন্ডিয়ার সিইও। নিকাশি নালা দখল করে কংক্রিটের নির্মাণ, আর এর জেরে এলাকার জল বেরোনোর রাস্তাই বন্ধ। বৃষ্টি হলে জমা জলে দুর্ভোগের একশেষ। হাওড়ার লিলুয়ায় সেই বেআইনি নির্মাণ ভাঙল জেলা প্রশাসন। শুরু হলো নিকাশি নালা সংস্কারের কাজ। হাওড়ার মিরপাড়া, এখানে নিকাশি নালা দখল করে তৈরি হয়েছিল বেআইনি নির্মাণ। সেই নির্মাণই ভেঙে দিল প্রশাসন। বালি পুরসভা এলাকায় 7টি ওয়ার্ডে জমা জলের সমস্যা দীর্ঘদিনের। বছরের বেশিরভাগ দিনই লিলুয়ার রবীন্দ্র সরণি, ভট্টনগর, লিলুয়া চকপাড়া, মিরপাড়ার বাসিন্দাদের যাতায়াত করতে হয় নোংরা জল পেরিয়ে। কারণ মিরপাড়ায় নিকাশি নালার উপর তৈরি হয় বেআইনি নির্মাণ, সেটাও বছর 10 আগে। এলাকার জল বেরোনোর রাস্তা নেই। বৃষ্টি হলে আরও দুর্ভোগ।
স্থানীয়দের দাবি পুরসভায় বারবার জানিয়েও লাভ হয়নি, ফলে একাধিকবার রাস্তা অবরোধ করেন। দীর্ঘদিন ধরে জলের সমস্যায় ভুগছি, এখানে জল পাসই হয় না। বাচ্চা কাচ্চারাও এইভাবেই এখান দিয়ে স্কুলে যাওয়া আসা করে, আমাদের ঘরেও জল থাকে। নর্দমার জল অনবরত পড়ছে, রাস্তা পুরো জাম, আমরা যাওয়া আসা করতে পারছি না। রাস্তার জন্য বয়স্ক মানুষরা পিছলে পড়ে যাচ্ছে, এমন পচা জল, কোনো নোংরা পরিষ্কার হয় না, অনেক দিন ধরে নোংরা সব জড়ো হয়ে রয়েছে। বুধবার থেকে বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করে হাওড়া জেলা প্রশাসন। নামানো হয় আর্থ মুভার। বৃহস্পতিবারের মধ্যে নির্মাণ ভাঙার কাজ শেষ। এরপর শুরু হয় নিকাশি নালা সংস্কারের কাজ। ইলিগাল ভাবে 20 ফুট প্রায় ড্রেনের উপর কনস্ট্রাকশন করা হয়েছিল, ইলিগাল কনস্ট্রাকশন। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছি খবর, তার 12 ঘন্টার মধ্যে তিনি অর্ডার দিয়েছেন এবং অ্যাকশন চালু হয়ে গেছে। এই যে ব্লক করে ড্রেনের উপর কনস্ট্রাকশন, সেটা ভেঙে ফেলা হচ্ছে। আর কিছু কিছু জায়গায় এরকম আছে অসুবিধা, সেগুলো সলভ হওয়ার পর জলটা নেমে যাবে। হাওড়া থেকে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। ঝাড়খণ্ডে নাগারে বৃষ্টির জের জল ছাড়ছে ডিভিসির জলে ফুঁসছে হুগলির সব নদী। ডিভিসির জলে বানভাসির আশঙ্কা খানাকুলে। ডিভিসির জলে বানভাসি হলে যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। আরো বিস্তারিত জানাবে শুভদীপ, রয়েছে আমার সঙ্গে। শুভদীপ, কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে ডিপিসি যে জল ক্রমশ যে ছাড়ছে, এর ফলে মুন্ডেশ্বরী নদী খানাকুলের উপর দিয়ে বয়ে যাওয়া মুন্ডেশ্বরী নদীর জল কিন্তু ফুঁসছে। ফলে খানাকুলের মানুষ স্বাভাবিকভাবেই আতঙ্কিত, কারণ এরপর রাস্তাঘাট ডুবে যাবে, ঘরবাড়িতেও জল ঢোকার আশঙ্কা রয়েছে। তখন যাতায়াতের অন্যতম ভরসা হবে কিন্তু নৌকাই। সেই কারণেই নৌকা আগেভাগে প্রস্তুতি নিয়ে সারিয়ে রাখছে, কারণ সারা বছরের বেশিরভাগ সময় কিন্তু খানাকুলে নৌকায় যাতায়াত করতে হয়। মাঝে মধ্যেই ডিবিসির জল ছাড়লেই খানাকুল ডুবে যায়। এর ফলে সারা বছর যাতায়াত করার ফলে নৌকার বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়। সেই কারণে আবার যে বন্যার ভুকুটি তৈরি হয়েছে, তার আগেই কিন্তু নৌকা মেরামতির কাজ সেরে রাখছেন মাঝিরা, কারণ এরপর থেকে আর সময় পাবেন না, কারণ এরপর জল ঢুকলে কিন্তু নৌকাতেই যাতায়াতের মূল ভরসা হবে খানাকুলের মানুষের। সেই কারণে কিন্তু নৌকা প্রস্তুতির কাজ চলছে। মিমি, ধন্যবাদ শুভদীপ। জল ছেড়েছে ক্যালেন্ডার, আমাদের রুখতে পারা যাচ্ছে না। চারিদিকে বন্যার অবস্থা হয়ে গেছে, মাঠ ঘাট সব ডুবে গেছে। ডিবিসি জল ছেড়েছে, অবস্থা আমাদেরকে বাধ্য হয়ে নৌকো বাগাতে হচ্ছে। এর মধ্যেই কিছু যা অবস্থা, জলের যা প্রেশার, বন্যা অবস্থা মানে বড় বন্যা হয়ে যাওয়ার চান্স আছে। এই কারণেই আমরা নৌকো বাগাচ্ছি। চাষের জমি জামা সব ডুবে গেছে, সব চারিদিকে জলময় হয়ে গেছে। এদিকে নবান্নে দুর্যোগ বৈঠকে মুখ্য সচিব। হাওড়া, হুগলি, 2 মেদিনীপুরের ডিএমদের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব। বৈঠকে ছিলেন পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ার ডিএম। 3 জেলায় পাঠানো হচ্ছে বিশেষ দল। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলিতে বিশেষ দল পাঠানো হচ্ছে। নবান্নে দুর্যোগ বৈঠক করেছেন মুখ্য সচিব। হাওড়া, হুগলি, 2 মেদিনীপুরের ডিএম এর সঙ্গে বৈঠক।